হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো এরকম একটি ব্লগ ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমার ব্লগ স্পট mongoljati.blogspot.com এবং আমার এখানে টাইটেল শো করছে মঙ্গলজাটি। তো এরকম একটি ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করবেন নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজেই। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। যদি এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই দেখুন। যদি কিভাবে আপনারা তৈরি করেন পুরো এই ভিডিওটিতে দেখাবো। যদি আপনারা জানতে চান তো অবশ্যই এই ভিডিওটিতে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি এরকম ওয়েবসাইট তৈরি করতে চান তো অবশ্যই ওই ভিডিওটি আপনারই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি সব আমার কিন্তু তৈরি করা। তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস আমি দিয়ে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ কপি করাও যাবে না, কোনো টেক্সট। তো এইগুলো আপনারা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো তার আগে বলে রাখি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখানে দেখতে পাচ্ছেন জব নিউজ টেকনোলজি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন যাচ্ছে, দেখতে পাচ্ছেন আর্নিং অ্যাপস। তো এরকম আপনারা যে এডিটিংগুলো আমি HTML করেছি তো সেগুলো আপনারা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। তো পুরো দেখলে কী হবে, আপনারা অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করা শিখে যাবেন খুব সহজেই মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি মোটামুটি যেরকম পেরেছি মোটামুটি আমি একটা তৈরি করেছি। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগিং করে আপনারা দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা বলে দিই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশান বেল বাটনটি আছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই নোটিফিকেশান বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই বলে রাখি, আপনাদের চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে মোবাইল বা কম্পিউটার দিয়ে blogger.com blogger.com। তো প্রথমেই চলে আসবে blogger.com, ক্রিয়েট এ নিউ ইউনিক বিউটিফুল ব্লগ, ইটস ইজি অ্যান্ড ফ্রি। তো এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম আসবে না, যেহেতু আমার একটি ব্লগিং এই জিমেলে করা ছিল তার জন্য এই ওয়েবসাইটের জিমেলটি খোলা। তো আমি এখানটা অন্য একটি জিমেল খুলে নিলাম যেটাতে কোনো ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করা নেই আপনাদের দেখানোর জন্য। তো এখানে আপনারা কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে নেম। তো যেটা আমার দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে শো করছে এরকম একটি আপনাদের নেম দিয়ে দিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের নেম দিয়ে দেবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লে নেম আপনারা দিয়ে দেবেন আপনারা যেটা রাখতে চান আপনাদের ওয়েবসাইটে। তো আমি দিয়ে দিচ্ছি আমার একটা নাম, বিন্দাস বাপন নামে একটা দিয়ে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো BINDASBAPEN। তো দিয়ে আপনারা কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করবেন। তো ক্লিক করলে ঠিক আপনাদের কাছে একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম, সেটিং কিছু এখানে লেখা থাকবে, আপনারা পড়ে নিতে পারেন। তারপরে ক্রিয়েট নিউ ব্লগে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে ক্রিয়েট নিউ ব্লগ। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে ওয়েবসাইটের নামের টাইটেলটা দেবেন সেটা ওপরটাই দেবেন, যেটা থাকবে অর্থাৎ ওপরেই হেডারে যেটা থাকবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার নামটাই দিয়ে দিচ্ছি, একটা নিকনেম দিয়ে দিলাম আমার। এটা অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনাদের ওয়েব অ্যাড্রেস হবে। যে দেখতে পাচ্ছেন আমার যেমন mongoljati.mangal.blogspot blogspot.com, সেরকম আপনাদের যে ফার্স্টে যে নামটা মঙ্গলজাটি যেমন আমাদের এখানে আপনাদের ওয়েবসাইটের নামটা দেবেন খালি। তো বিন্দাস দিয়ে আমি আমার বোঝানোর চেষ্টা করছি, যেখানে বিন্দাস দিলাম। তো এই বিন্দাস ওয়েবসাইটটি চেকিং অ্যাড্রেস হয়ে দেখতে পাচ্ছেন নট অ্যাভেলেবল, অর্থাৎ এই সাব ডোমিনে কোনো ওয়েবসাইট অলরেডি আছে। তার জন্য আমার একটু নামটি বড় করে আপনারা দেখে দিচ্ছি, bindasbapon.blogspot.com। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টিক মার্ক, অর্থাৎ দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই সাবডোমেনটি আমি কিনতে পারবো। তো সাবডোমিন আর মেন ডোমিন বলতে বন্ধুরা, সাবডোমিন হচ্ছে ফ্রিতে ইউজ করা যায় আর ডোমিন বলতে যেটা কিনে পারচেস করতে হয় ব্লগিংয়ের ক্ষেত্রে। তো সেটা পারচেস করা এখন দরকার নেই, আপনারা সাবডোমিন ইউজ করবেন। তো এখানে আপনারা যে কোনো একটি সিম্পল থিম নিয়ে নেবেন। তো আমি একটি সিম্পল থিম নিয়ে নিলাম। তো এটা সিম্পলই হবে, কারণ এরপরে ক্রিয়েট করার পর আপনাদের পরে HTML কিন্তু এডিট করতে হবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা কীভাবে ব্লগিং ওয়েবসাইট তৈরি করেন সেটাই জাস্ট দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডোমিন কিনতে বলছে, তো এটাই হচ্ছে পারচেস করতে হয়। তো আমি এখানে নো থ্যাঙ্কস করে দিলাম, এখন আমার কেনার দরকার নেই।
অর্থাৎ আমি ফ্রিতে ইউজ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পোস্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তো এখানে একটা পোস্ট করার জন্য অনুরোধ করতে বলছে। তো আপনারা যে কোনো একটি পোস্ট দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। জাস্ট আমি একটা বোঝানোর জন্য, আপনাদের দেখানোর জন্য জাস্ট একটি পোস্ট আপনার জন্য লিখে দেবো, আমার নাম দিয়ে লিখে দেবো। তো আমি এখানে পেজ টাইটেল প্রথমে দেবেন, পেজ টাইটেলটা দিয়ে নেবেন। তো দেওয়ার পর আপনারা জাস্ট ক্লিক করবেন, পেজ টাইটেলে ক্লিক করার পর জাস্ট ক্লিক করবেন হচ্ছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আই এম বিন্দাস বাপন। তো যা হোক আপনারা যেটা সম্বন্ধে লিখবেন তার কিন্তু টাইটেলটা ওপরে দেবেন। তো আমি জাস্ট বোঝানোর জন্য আপনারা দেখে নিন। তার নিচে দেখুন অর্থাৎ HTML কম্পোজ, এগুলো আমি আস্তে আস্তে আপনার দেখাবো। বোল্ড, ইটালিক, স্টিকার, ছবি কীভাবে অ্যাড করতে হয়, লেবেলস, প্রেমালিঙ্ক, লোকেশান অপশান, শিল্ড। তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব দেখাবো। তো আজকে শুধু দেখালাম কিভাবে আপনারা একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটি টাইটেল দিয়ে একটি কীভাবে পোস্ট করবেন, জাস্ট এটাই আজকের জন্য। তো এখানে আপনারা জাস্ট টাইটেল দিলেন এবং সেটা সম্বন্ধে একটু লিখে দেবেন, যেটা আপনারা সম্বন্ধে লিখতে চান, অর্থাৎ আপনারা নিচটা লিখে দেবেন। তারপর এখান থেকে লেভেল আরও আমি এগুলো পরে বলবো। তো এইগুলো হচ্ছে দিতে হয়, কারণ এগুলো দিলে SEOর মতো কাজ করে। তো তারপরে পাবলিশ করে দেবেন। তো পাবলিশ করার পর আপনাদের পোস্টটা রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে পাশে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, এটা হচ্ছে মেনু বার। এখান দিয়ে আপনারা এডিটারও করতে হবে, পোস্ট, পাবলিশ, স্ট্যাটাস বলতে কত কী আপনাদের পেজ ভিউ হয় সেটা দেখার জন্য, কমেন্টস, কারা কি কমেন্টস করেছে সেটা দেখতে পাবেন। আর্নিংটা হচ্ছে এখন আর্নিং হবে না আপনাদের, যখন প্রচুর ভিউজ আসবে তখন আপনারা ব্লগিং থেকে ডোমেন কিনে তখন আর্নিং করতে পারবেন, যদি আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। তারপরে পেজ আছে, লেআউট আছে, থিম আছে, সেটিংস আছে, ঠিক আছে। এগুলো এডিট করতে হয়, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো এখানে আমি জাস্ট ভিউ ব্লগে আপনাদের ওয়েবসাইটটি তৈরি, তার জন্য এই ভিউ ব্লগে জাস্ট ক্লিক করবেন এবং আপনাদের ওয়েবসাইটটি দেখতে পেয়ে যাবেন। তো আমার দেখতে পাচ্ছেন এখানে bindasbhavan.blogspot.com কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এটা একটা সিম্পল থিম বন্ধুরা, এটাকে এডিট করতে হয় HTML এ। তো এডিট কীভাবে করতে হয় আমি অবশ্যই দেখাবো আপনাদের, কীভাবে এডিট করবেন নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আজকে জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট ব্লগিং করে দেখালাম, আমি স্টেপ বাই স্টেপ এবং সোজা প্রসেসে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন বিন্দাস বাবন সার্চ করতে কিন্তু ওয়েবসাইট চলে আসছে, bindasbhavan.blogspot.com। তো আপনারাও এরকম সার্চ করে, আপনাদের নাও আসতে পারে, কারণ প্রথমের দিকে নাও আসতে পারে, কারণ এটি যখন অনেকগুলো পোস্ট করে তারপরেই আসে। তো আপনার যদি এসেই ভাগ্য ভালো, আবার অনেকের আসে না। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে কী হবে, আমি যখন সেকেন্ড ভিডিওগুলো আপলোড করবো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। এবং এর একটা আমি এই ভিডিওগুলোর একটা প্লেলিস্ট তৈরি করব, আপনারা চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।